হ্যাঁ গো, বলো। আমি কুটনামি কমিটি থেকে এসেছি। কার কার কী কী ঝামেলা আছে আমাকে বললে আমি শুধু নোট করে নিয়ে যাব। এগুলো আবার আমাকে সবাইকে, এলাকার সবাইকে জানাতে হবে। ও, তোমার জামাই তোমার সাথে থাকে না? বউ বাচ্চা রেখে পরকে লিপ্ত গোলাম। তোমার মেয়ে কি করে? ও, ভার্সিটিতে পড়ে। ভার্সিটির নামে নোংরামি। কতজন তোমরা ঘরের মধ্যে ছেলে মেয়ে সব কিছু মিলে একই রুমে থাকো? এলাকার সবাইকে বলা লাগবে এগুলা, সবাইকে। ভাবিরা অপেক্ষা করে বসে আছে আমার জন্য। আমি তো ঠিকভাবে না লিখতেই হবে বাপু আমাকে, না লিখলে তো আমি বেতন পাবো না, টাকা পাবো না। এখন জানো না কুটনামের জন্য টাকা দেয়। আমি সেই গ্রুপের কমিটি, সেই কমিটির আমি সদস্য। আর বুঝো না, এত কিছু মাথায় রাখতে, এতজনের কুটনামি মাথায় রাখতে সব কিছু মাথায় থাকে। পুরো এলাকার কুটনামি সব আমার মাথায় থাকে, নোট করে করে রাখি এই জন্য। এখন আরে করিমের মেয়ে আছে না, পোলারটার সাথে ভাগছে। করিম বউ রেখা বাইরে আরো 4টা বিয়া করছে। ওগুলা কি মানুষ জানে? এই যদি কুটনামি কমিটিটা না থাকতো তোমরা জানতা তো না। তারপরে যে সালাম সালাম ও বিয়ে করে বউ নিয়ে বাইরে যাই থাকে, মাকে দেখে না তো, মাকে দেখে না। ওর মা তো এসে বলে গেছে আমাদের কমিটিতে, নিজে এসে বলে গেছে। যদি আমার কাছে তো সব ইনফরমেশন থাকে, তারপরেও এরপরে হয়েছে ওই যে সৈয়দের মেয়েরা টাকা কামায়, সরকারি চাকরি করে, এই করে ওই করে, ফুলায় কামাই করে, ব্যবসা করে, কিন্তু হাতের কোনো টাকা দেয় না। এগুলা কি কথা? এগুলো যদি না জানে মানুষ কেমনে হবে? আর তোমাদের ঘরের মধ্যে কি অসভ্যতা আমি এগুলো সব জানাবো। তার জন্য আমি টাকা পাবো তো, ক্যাশ আজকে তো মনে হচ্ছে টাকা বাড়াই দিবে।